হেই, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা কম্পিউটার আর্কিটেকচার এই প্লেলিস্টের লেকচার 1-এ কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে একদম বেসিক কিছু জিনিসপত্র দেখব। তো কম্পিউটার আর্কিটেকচার আসলে কি? সো প্রথমে যদি কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে কম্পিউটার আর্কিটেকচার ইজ দ্য সেট অফ প্রিন্সিপালস that describe how software and hardware connect to make computer functional. ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার কিছু সেট অফ রুলস বা সেট অফ প্রিন্সিপালস যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলা কানেকশনের মাধ্যমে যে ফাংশনালিটিস গুলা কমপ্লিট করে সেই জিনিসটাই আমরা কম্পিউটার আর্কিটেকচারের এই প্লেলিস্টে জানবো। ঠিক আছে, সো আমি যদি সামনের দিকে যাই তাহলে আমরা আলটিমেটলি কি শিখবো? হোয়াট উই লার্ন, আমরা আলটিমেটলি যেটা শিখবো সেটা হচ্ছে কম্পিউটার কিভাবে ওয়ার্ক করে, কম্পিউটার কিভাবে কাজ করে, রাইট? তার মানে কম্পিউটার কিভাবে কাজ করে বলতে আসলে কি, আমি যদি এটা একটু ডেসক্রাইব করি তাহলে আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। সো এখন কম্পিউটার কিভাবে কাজ করে এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝায়? আমরা সবাই জানি কম্পিউটার কি, কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 এই দুইটাতে কম্পিউটার বুঝতে পারে, রাইট? 0 1 ব্যতীত, আই মিন ট্রু ফলস ব্যতীত কম্পিউটার বাদ বাকি কোনো কিছুই বুঝতে পারে না। তো আমরা কি করি? সফটওয়্যার, একটা সফটওয়্যার আলটিমেটলি কিভাবে কাজ করে? আমরা সফটওয়্যার গুলার ব্যাকএন্ডে কি করি? কোড লিখে দিই, রাইট? আমরা সফটওয়্যার গুলা ব্যাকএন্ডে কোড লিখে দিই, ওই কোড গুলা আমরা নিজেরা লিখি, রাইট? কিন্তু কম্পিউটার তো এই কোড গুলা সরাসরি বোঝার কথা না। কারণ কি? কারণ হচ্ছে আমরা তো এই কোড গুলা 0 আর 1 এ লিখি না, তাই না? আমরা তো এই কোড গুলা বাইনারিতে লিখি না, আমরা এই কোড গুলা আমাদের নিজেদের মতো করে একটা কি থাকে, একটা ল্যাঙ্গুয়েজ থাকে, আমরা নিজেদের মতো করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করছি, ওই ল্যাঙ্গুয়েজ এর বেসিসে আমরা কোডটা লিখি, রাইট? এই কোডটা আমরা মানুষরা বুঝতে পারি, কিন্তু কম্পিউটার তো এই কোডটা বুঝবে না, কারণ কম্পিউটার কি বুঝে? শুধুমাত্র 0 1 বুঝে। তো আলটিমেটলি ওই কোডটাকে কি করতে হয়? সফটওয়্যারের ব্যাকএন্ডে যে কোডটা লেখা হয় সেই কোডটাকে কম্পিউটার প্রথমে কি করে নেয়? প্রথমে আমাদের যে জিনিসটা করে নিতে হয় সেই জিনিসটা হলো আলটিমেটলি আমাদের 0 1 এ কনভার্ট করতে হয়, রাইট? 0 1 এ এভাবে কনভার্ট করতে হয়। এই কনভার্সন করার পরই কম্পিউটার তো বুঝতে পারবে যে আলটিমেটলি আমরা কম্পিউটার কি করবে বা কি করাতে চাইতেছি সেই জিনিসটা এই কনভার্সনের মাধ্যমে বুঝতে পারে, রাইট? এখন আমরা যদি এভাবে চিন্তা করি, সাপোজ কম্পিউটার কি বুঝতে পারে? কম্পিউটার শুধুমাত্র 0 1 এই ভাষাটা বুঝতে পারে। 0 1 ব্যতীত কম্পিউটার বাদ বাকি কোনো কিছুই বোঝে না। বাট আমরা কি করি? আমরা সফটওয়্যারের ব্যাকএন্ডে আমরা সাপোজ সি দিয়ে কোড করি অথবা জাভা দিয়ে কোড করি, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করি না কেন, সেই কোড তো সরাসরি কম্পিউটার বুঝবে না, বোঝার কথা না, রাইট? তো আলটিমেটলি ওই কোডগুলাকে কি করতে হয়? কোডগুলাকে আলটিমেটলি 0 1 এ কনভার্সন করতে হয়। এই যে কনভার্সনের যে প্রসেসটা, এই প্রসেসটা কম্পিউটার কিভাবে করে সেই জিনিসটাই আমরা এই প্লেলিস্টে দেখব। তো এখানে আলটিমেটলি বলছে যে হাউ কম্পিউটার ওয়ার্ক। সো আমরা এই প্লেলিস্ট জুড়েই এটাই শিখবো যে কম্পিউটার কিভাবে কাজ করে। তো আমি এখানে কি করতেছি? আমি এখানে এই যে স্লাইড এগুলা কি পাওয়ার পয়েন্টের মাধ্যমে এখানে শো করতেছি, রাইট? পাওয়ার পয়েন্ট একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারের মাধ্যমে আমি এখানে শো করতেছি। তো এই পাওয়ার পয়েন্টের ব্যাকএন্ডে কি করা আছে? কোড লেখা আছে, রাইট? আমাদের মানুষরা বা ইউজাররা আমরা কি করছি? আমরা এই পাওয়ার পয়েন্ট যেভাবে কাজ করবে সেই কাজগুলা কিভাবে কম্পিউটার পারফর্ম করবে সেই জিনিসটা আমরা কোডের মাধ্যমে ব্যাকএন্ডে করে রাখছি, রাইট? সো এই কোডটা কি হয়? কম্পিউটার বোঝার জন্য ওই কোডটাকে কি করতে হয়? কম্পিউটারকে 0 1 এ কনভার্ট করতে হয়, 0 1 আই মিন বাইনারিতে কনভার্ট করতে হয়। তো এই কনভার্সন করার পরেই না কম্পিউটার বুঝবে যে আলটিমেটলি ও কি করবে বা কি করতে চাইতেছি আমরা, রাইট? সো এই যে 0 1 এ কনভার্সনটা কম্পিউটার করে, এই 0 1 এর কনভার্সনটা কম্পিউটার কিভাবে করে সেই জিনিসটাই আমরা কি করব? এই প্লেলিস্টে দেখব। সো আলটিমেটলি হাউ কম্পিউটারস ওয়ার্ক এই জিনিসটা আমরা দেখবো, রাইট? এটা ক্রেজি ব্যাপার স্যাপার, রাইট? সো তারপর এই যে কম্পিউটার কিভাবে ওয়ার্ক করে এই জিনিসটা দেখার জন্য আমরা মিপস, ইনস্ট্রাকশন সেট, আর্কিটেকচার এই সম্পর্কে জানবো। তো মিপস সম্পর্কে আমরা ইন ডিটেলসে সামনে জানবো আর কি।
তারপর আমরা আরো যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ মিপস। আচ্ছা, তো মিপস প্রসেসর ডিজাইন এই সম্পর্কে জানবো। তারপর আরো দুইটা বিষয় সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে পাইপলাইনিং এবং ক্যাশ। এই দুইটা হচ্ছে আমাদের এই যে কনভার্সন করতে কম্পিউটার কিছু ইস্যু ফেস করে, কিছু প্রবলেম ফেস করে, সেই জিনিসগুলো সম্পর্কেও আমরা কি করব, আমরা এই প্লেলিস্টে জানবো আর কি। তো এইগুলো জানবো। তারপরে যদি চাই, আমি যদি এখান থেকে একটু বুঝাই যে আমরা যে হাই লেভেল বা সিতে সাপোজ সি ল্যাঙ্গুয়েজ, তারপর জাভা, তারপর হচ্ছে পাইথন বা যে কোনো ল্যাঙ্গুয়েজে C++ বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা কি করি, কোড করি, রাইট? তো এই কোডগুলা আমরা করি, আমরা মানুষরা বুঝতে পারি, রাইট? এর জন্য এই কোডগুলোকে আমরা বলি কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এগুলা মানুষদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? আমরা মানুষরা সহজেই বুঝতে পারি, সেজন্য এই ল্যাঙ্গুয়েজকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বাট মেশিন বা কম্পিউটার তো এই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, রাইট? আমরা এই যে কোডগুলা লিখি, ওই কোডগুলা তো কম্পিউটার সরাসরি বুঝবে না। কারণ কি? কারণ হচ্ছে কম্পিউটার শুধুমাত্র কি বুঝে? বাইনারি বুঝে, রাইট? 0 আর 1 ব্যতীত কম্পিউটার বাদ বাকি কোনো কিছুই বুঝে না। সো এই 0 1 বা বাইনারি বা যেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? কম্পিউটার একটা মেশিন, আর মেশিন যেহেতু ওই বাইনারি বা 0 1 বুঝে, সেক্ষেত্রে সেটাকে কি বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, রাইট? সো আমাদের এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোডগুলো আমরা লিখি, সেগুলোকে আমাদের কম্পিউটার কি করতে হয়? আলটিমেটলি বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, যেটাকে আমরা অন্যভাবে বলতে গেলে বলতে পারি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ কম্পিউটার কাছাকাছি, কম্পিউটার বোঝার মতো ল্যাঙ্গুয়েজ, সেজন্য এটাকে বলা হয় কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজটা আমরা মানুষরা খুব সহজেই বুঝতে পারবো না, সো এই জন্য এটাকে বলা হয় আর কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমাদের কি করতে হয়? কম্পিউটারকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। আর এই কনভার্সনটা আমরা যদি ডিরেক্ট করে ফেলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট ডিরেক্ট করে ফেলি কম্পিউটারে, সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা অনেক কস্টলি হয়ে যায়। আর কম্পিউটারের ক্ষেত্রে কস্টলি মানে কি? কস্টলি মানে আলটিমেটলি বোঝায় যে সাপোজ টাইম বেশি লাগবে, তারপরে এই যে স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যাবে, এরকম আরো অনেক ইস্যু আর কি হবে। সেজন্য হাই লেভেল থেকে লো লেভেলে ডিরেক্ট কনভার্সনটা করা হয় না। প্রথমে হাই লেভেলকে কি করা হয়? মিড লেভেলে কনভার্ট করা হয়, মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়। তারপর ওই মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে কি করা হয়? লো লেভেলে কনভার্ট করা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কি করা হয়? মিড লেভেলে কনভার্ট করা হয়। আর এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে তারপরে লো লেভেলে কনভার্ট করা হয়। সেক্ষেত্রে আমাদের এই কস্টটা কি হয়? অনেকটা কমে যায়, আমাদের ওই কস্টটা এত বেশি থাকে না আর কি। আমরা সাপোজ এইভাবে চিন্তা করতে পারি, আমাদের যদি অনেক জটিল একটা প্রবলেম দেওয়া হয়, তখন আমরা কি করি? আমরা যদি সরাসরি ওই প্রবলেমটার পুরো যে সিনারিওটা, সেই সিনারিওটা যদি সলভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক জটিল হয়ে যায় বিষয়টা, রাইট? কিন্তু আমরা যদি ভেঙে সলভ করি, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় অনেক ইজিলি প্রবলেমটা সলভ করে দিতে পারি, রাইট? সো এই বিষয়টা কাইন্ড অফ ওই রকম যে হাই লেভেল থেকে এক লাফে যদি আমরা লো লেভেলে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট এবং কস্টলি হয়ে যায়। টাইম বেশি লাগবে, স্পেস বেশি লাগবে, এরকম আরো নানান অনেক সমস্যা দেখা দিতে পারে। সো আমরা কি করি? আমরা হাই লেভেলকে প্রথমে মিড লেভেলে কনভার্ট করি, তারপর মিড লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করি। আর ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা জানি অলরেডি, আমাদের এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ওই মিড লেভেল ল্যাঙ্গুয়েজের একটা হলো কি মিপস, আর একটা হলো কি 8086। সো এটা হলো মিপস একটা নাম আর কি। সো আমরা এই প্লেলিস্টে মিপস সম্পর্কে ইন ডিটেলসে জানবো, কিভাবে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মিপসে কনভার্ট করতে হয়, তারপর আমাদের মিড লেভেল থেকে কিভাবে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। এই জিনিসগুলো আমরা এই কম্পিউটার আর্কিটেকচার এই প্লেলিস্টে ইন ডিটেলসে জানবো, রাইট? আর 8086 এটাও কাইন্ড অফ মিপস এর মতো, বাট 8086 এ কি হয়? 8086 এর রেজিস্টার সংখ্যা কম থাকে, এজন্য এটা ওই মিপস থেকে কাইন্ড অফ ডিফিকাল্ট আর কি। আর আমাদের মিপস যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেখানে আমরা অনেক টাইপের রেজিস্টার ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই মিপসটা অনেক ইজি মনে হবে আর কি। ওই 8086 এর কম্পারিজনে আমাদের মিপস ল্যাঙ্গুয়েজটা অনেকটা ইজি, হোয়াট এভার। তো এই সম্পর্কে, মিপস সম্পর্কে আমরা ইন ডিটেলসে এই প্লেলিস্টেই জানবো আর কি, এই প্লেলিস্টেই শিখবো। সো
আমরা বুঝলাম যে আলটিমেটলি আমরা কি শিখবো এই প্লেলিস্টে, রাইট? সো আমি যদি আরেকটু সামনের দিকে যাই, সো এখন যদি বলি সফটওয়্যার সম্পর্কে, সফটওয়্যার জিনিসটা বলার সাথে সাথে আমরা আমাদের সবার মাথায় একটা জিনিস চলে আসার কথা, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, রাইট? কারণ আমরা দৈনন্দিন জীবনে এত বেশি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করছি, যেটা কে ধরেই নেই যে সফটওয়্যার বলতে মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেই বোঝায়। বাট এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়াও আরেক টাইপের সফটওয়্যার কিন্তু আছে, যেটাকে বলা হয় হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেগুলো আসলে আমাদের সিস্টেমকে রান করার জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করা হয়, যেমন হচ্ছে কম্পাইলার, যেটা দিয়ে কি করা হয়, যেটা দিয়ে আমাদের যে হাই লেভেলের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, হাই লেভেলের যে কোডগুলো আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কি করে কম্পাইলার আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেলের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোকে মিড লেভেলে কনভার্ট করে সেই কাজটা করে দেয় হচ্ছে কম্পাইলার। তারপর অপারেটিং সিস্টেম কি করে, অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের এই যে অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো আছে, ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে যে কানেকশনটা, সেই কানেকশনটা দেয় হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম। আর আমাদের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখনই আমরা যে কোনো একটাকে রান দেই, তখন সেক্ষেত্রে আমাদের র্যাম কতটুকু ইউজ হবে, রম কতটুকু ইউজ হবে, কিভাবে কাজটা কমপ্লিট করবে, সেই জিনিসটা করে দেওয়া হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তারপর হচ্ছে ডিভাইস ড্রাইভার, যেখানে আমাদের কি হয়, ফাইলগুলা জমা থাকে, রাইট? আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে আমরা সবাই জানি, আমরা সাপোজ যে গেমগুলা খেলি সেগুলা কি এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর আমরা এখন যে সফটওয়্যারটা ওপেন করে আছি পাওয়ার পয়েন্ট, সেটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, রাইট? তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর হচ্ছে ক্রোম ব্রাউজার বা যে কোনো টাইপের ব্রাউজার, সেগুলো কি এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো আমরা অনেক বেশি ইউজ করে আসছে, রাইট? সো আমরা যেটা জানলাম সেটা হলো সফটওয়্যার টু টাইপসের হতে পারে। নাম্বার 1 অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর নাম্বার 2 সিস্টেম সফটওয়্যার, রাইট? সো এই জিনিসগুলো আমরা জানলাম। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এখানে যদি আমরা সিনারিওর দিকে খেয়াল করি, এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলা কি আমাদের অনেক কাছাকাছি থাকে, রাইট? আমরা অনেক বেশি অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ইউজ করি। বাট এই যে সিস্টেম সফটওয়্যার কি করে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে কি হয়, এই সিস্টেম সফটওয়্যার গুলা কাজ করে। সিস্টেম সফটওয়্যার কি হার্ডওয়্যারের কাছাকাছি লেভেলের জিনিসপত্র, যেটা হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাঝামাঝি কাজ করে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে আমরা সরাসরি কি হয়, আমরা সরাসরি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে ইন্টারফেস করি, রাইট? আর সফটওয়্যার সম্পর্কে যদি আরেকটা কথা বলি, সেক্ষেত্রে আমরা জানি যে সফটওয়্যার হলো যেটা মূলত কি হয়ে যায় না, ছোঁয়া যায় না, রাইট? ওকে, নেক্সটে আমরা হার্ডওয়্যার সম্পর্কে জানি যে হার্ডওয়্যার বা যেটাকে মূলত আমরা ছুঁয়ে দেখতে পারি, যেমন সিপিইউ, মেমোরি, তারপর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। এখন যদি বলি সিপিইউ সম্পর্কে, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে বলা হয় কম্পিউটারের ব্রেইন, বা কম্পিউটারের যে মেইন কাজগুলো আছে সেই কাজগুলো মূলত হয়ে থাকে সিপিইউতে, ঠিক আছে? সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা মূলত অনেক টাইপের রেজিস্টার দিয়ে তৈরি, আর যেটাকে বলা হয় হচ্ছে কম্পিউটারের ব্রেইন। তারপর আছে হচ্ছে মেমোরি, যেমন র্যাম, রম, স্টোরেজ। আচ্ছা, এখন মেমোরিকে প্রধানত টু টাইপে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি যেমন র্যাম, রম। তারপর সেকেন্ডারি মেমোরি সম্পর্কে বলতে গেলে যেটা হচ্ছে সিডি, তারপর ডিভিডি, তারপর হার্ড ডিস্ক, এগুলা হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি, রাইট? সো এখানে মেমোরির মধ্যে আছে হচ্ছে র্যাম, যেটা মূলত প্রাইমারি মেমোরি, রাইট? সো আমি যদি প্রাইমারি মেমোরি সম্পর্কে একটু বলি, সেক্ষেত্রে প্রাইমারি মেমোরি মূলত কি হয়, সাইজে ছোট হয়। প্রাইমারি মেমোরি সাইজে ছোট হয়। সাইজে ছোট হওয়াতে প্রাইমারি মেমোরি কি হয়, অনেক বেশি ফাস্টার হয়, অনেক বেশি ফাস্ট কাজ করে। আচ্ছা, প্রাইমারি মেমোরি অনেক বেশি ফাস্ট কাজ করে। আর আরেকটা বৈশিষ্ট্য আছে প্রাইমারি মেমোরির, যেটা হচ্ছে মূলত ভোলাটাইল মানে হচ্ছে ভুলে যায়। সো এটাকে যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি, সাপোজ আমরা আমাদের পিসিতে কোনো একটা ওয়েব ব্রাউজারে, সাপোজ কোনো একটা ব্রাউজারে আছে, ওই ব্রাউজার থেকে আমরা কি করতেছি, আমাদের যে ফেসবুক আছে, ওই ফেসবুকে আমরা স্ক্রল করতেছি। আচ্ছা, ফেসবুকে স্ক্রল করে আমরা একটা পেজে আসলাম,
ওই পেজে আছে রাইট নাও। ওই পেজে থাকাকালীন সময়ে হুট করে কি হলো, আমাদের পিসি এর চার্জ ডাউন হয়ে আমাদের পিসিটা অফ হয়ে গেল। আচ্ছা, পিসিটা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। তারপর কি করলাম, আমরা পিসিতে চার্জ দিলাম, চার্জ দিয়ে পিসিটা তারপর কি করলাম, অন করলাম। অন করার পর আমি ওই যে ব্রাউজারে ছিলাম ওই ব্রাউজারে ঢুকলাম, ঢুকে আমরা দেখবো ম্যাক্সিমাম টাইম আমরা এটা দেখবো যে আমাদের ফেসবুকে যে আমরা ফেসবুক নামের যে ট্যাবটা ওপেন করছিলাম ওই ট্যাবটা নাই। আবার যদি ট্যাবটা থাকেও কি হবে, ওই আমরা যে পেজে স্ক্রল ডাউন করে যে পেজে ছিলাম ওই পেজে কিন্তু নাই। সো এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা হয় ওই যে ভোলাটাইল যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যের কারণে। আমাদের যে প্রাইমারি মেমোরি যেটা অনেক বেশি ক্লোজ থাকে হচ্ছে আমাদের সিপিইউর সাথে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে। তো আমাদের যখন অফ হয়ে গেল তখন কি হলো, আমাদের প্রাইমারি মেমোরি কি হয়ে গেছে, ভুলে গেছে রাইট। ভোলাটাইল যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যের কারণে এই জিনিসটা ঘটে। আর আমাদের সেকেন্ডারি মেমোরি কি হয়, ঠিক প্রাইমারি মেমোরির উল্টা। সেকেন্ডারি মেমোরিতে যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরির সাইজ অনেক বেশি থাকে। কি হয়, সাইজ বেশি থাকে। সাইজ বেশি হওয়াতে সেকেন্ডারি মেমোরি কি হয়, আমাদের প্রাইমারি মেমোরির তুলনায় কি হয়, স্লো হয় রাইট। তো এটা হয় স্লোয়ার। তারপর সেকেন্ডারি মেমোরিটা মূলত হয় নন ভোলাটাইল। সো সেকেন্ডারি মেমোরি কি হয়, নন ভোলাটাইল হয়। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি, আমরা যদি হার্ড ডিস্কে আমরা সাপোজ 2 GB একটা মুভি রাখলাম, ঠিক আছে, হার্ড ডিস্কে রাখলাম। সো আমরা যদি অনেক দিন পর যদি হার্ড ডিস্কের ওই লোকেশনে যাই তাহলে কি হবে, ওই 2 GB যে মুভি আমরা রাখছিলাম সেই মুভিটা আমাদের এজ ইউজুয়াল ওই জায়গাতেই থাকবে রাইট। আমরা যদি ডিলিট না করি ওইটা তো আর চলে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক সেটা হচ্ছে গিয়ে নন ভোলাটাইল, ঠিক আছে। সো আমরা দেখলাম যে আমাদের র্যাম হচ্ছে কি ভোলাটাইল, আর স্টোরেজ বা হার্ড ডিস্ক বা সিডি ডিভিডি এগুলা হচ্ছে নন ভোলাটাইল, ঠিক আছে। সো তারপর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস আমরা যদি একটু দেখি সেক্ষেত্রে আমরা মাউস দিয়ে কি করি, মাউস দিয়ে আমরা ইনপুট দিই রাইট। তারপর হচ্ছে কিবোর্ড দিয়ে কি করি, কিবোর্ড দিয়ে আমরা ইনপুট দিই। আর মনিটরের মাধ্যমে আমরা মূলত আউটপুটটা দেখি। মনিটর একটা আউটপুট ডিভাইস। আচ্ছা, আমি এখন একটা সুন্দর একটা সিনারিও দিয়ে এই পুরো জিনিসটাকে আপনাদের সবাইকে বোঝানোর ট্রাই করি। সাপোজ আমি 5 আর 6 এই দুইটা ডিজিট কি করতে চাইতেছি, যোগ করতে চাইতেছি। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো কি, আমাদের যে পিসি আছে সেই পিসিতে থাকা ক্যালকুলেটর নামের যে সফটওয়্যারটা আছে, ক্যালকুলেটর নামের সেই সফটওয়্যারে আমরা কি করি, ক্লিক করি রাইট। তো সেই সফটওয়্যারে ক্লিক করা মানে কি, আমি আলটিমেটলি ক্যালকুলেটর সফটওয়্যারটা ওপেন করার জন্য আমি কি করলাম, ইনপুট দিছি রাইট। তারপর কি হবে, আমার ওই জিনিসটা মেমোরিতে লোড হবে। আচ্ছা, আলটিমেটলি আমাদের যে ক্যালকুলেটর ব্যাকএন্ডে যে কোডটা লেখা আছে কোডটা 01 কনভার্ট হয়ে যাবে রাইট। 01 কনভার্ট হয়ে যাওয়ার পর সেই কাজটা মূলত সিপিইউতে চলে যাবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউতে চলে গেল। তো সিপিইউতে যাওয়ার পর আমাদের কি হবে, আমাদের যে ডাটা পাথ আছে ওই পাথে আমাদের যে প্রসেসটা আছে ওই প্রসেসটা কমপ্লিট করে কি হবে, আলটিমেটলি আমাদের ক্যালকুলেটর যে সফটওয়্যারের যে ইন্টারফেসটা আছে, যে GUI যে ইয়েটা আছে আমাদের ক্যালকুলেটরের, সেই জিনিসটা কি হবে, আমাদের সামনে ওপেন হয়ে যাবে মনিটরে রাইট। আমাদের মনিটরে কি হবে, আউটপুট আকারে এই জিনিসটা দেখাবে রাইট। সো এই জিনিসটা হলো। আর এখানে আমরা দেখি আমাদের কন্ট্রোল যে পাথটা আছে, আমাদের সিপিইউ মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে ডাটা পাথ। যেটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে এরিথমেটিক লজিক্যাল অপারেশন গুলা করে হচ্ছে ডাটা পাথ। যেমন আমাদের এডিশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে যে কোনো টাইপের শিফটিং, এই জিনিসগুলা করে হচ্ছে ডাটা পাথ। ডাটা পাথে যে জিনিসটা করে সেটা হচ্ছে এরিথমেটিক লজিক্যাল অপারেশন গুলা কমপ্লিট করে। ডাটা পাথকে বলা হয় হচ্ছে ALU। এই জিনিসটা বলা হয় কারণ কি, এরিথমেটিক লজিক্যাল ইউনিট,
ঠিক আছে। ডাটা পাথের আরেক নাম হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এই জিনিসটা বলার কারণ হচ্ছে ডাটা পাথ মূলত অ্যারিথমেটিক লজিক্যাল যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো কমপ্লিট করে, এজন্য এটাকে বলা হয় ALU। ঠিক আছে, আলু। আচ্ছা, আর কন্ট্রোল জিনিসটা কি করে? কন্ট্রোল জিনিসটা মূলত পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। ইনপুট থেকে তারপর মেমোরিতে লোড হওয়া, তারপর মেমোরি থেকে ডাটা পাতে যাওয়া, তারপর ডাটা পাতে কমপ্লিট হওয়ার পর কোন জায়গায় গিয়ে আবার সেই জিনিসটা লোড হয়ে তারপর আউটপুট দেখাবে, সেই পুরো সিস্টেমটা কন্ট্রোল করে হচ্ছে সিপিইউ এর কন্ট্রোল পাথ। ঠিক আছে, এই জিনিসটা পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। সো আমরা জানলাম আমাদের কন্ট্রোল আর ডাটা পাথ কি হয়, তারপর আমরা আমাদের ক্যালকুলেটরটা কিভাবে ওপেন হইতেছে সেই জিনিসটা দেখলাম। আচ্ছা, ক্যালকুলেটর ওপেন হওয়ার পর কি করি আমরা? আমাদের কিবোর্ডে 5 প্রেস করি, রাইট? তার মানে আমরা কি ইনপুট দিলাম? 5 ইনপুট দিলাম। আউটপুট আকারে কি শো করবে? আমাদের ক্যালকুলেটর যে GUI আছে সেই সিস্টেমে, সেই স্ক্রিনে মূলত 5টা শো করবে, রাইট? তারপরে এজ ইউজুয়াল প্লাস, তারপর 6 এই জিনিসটা করলাম। আচ্ছা, তো 5 + 6 হওয়ার পর আলটিমেটলি আমরা যখন ইকুয়ালে ক্লিক দিলাম, সো ইকুয়ালে ক্লিক দেওয়ার পর কি হবে? আমাদের সাপোজ কিবোর্ড থেকে ইকুয়ালে ক্লিক দিলাম, রাইট? তো আমরা ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর সেই ইনপুটটা কি হইলো? আলটিমেটলি 5 + 6 ইকুয়াল ইনপুট দিছি, রাইট? সো এই জিনিসটা মেমোরিতে লোড হয়ে যাবে। মেমোরিতে লোড হয়ে যাওয়ার পর সেই জিনিসটা ডাটা পাতে যাবে, রাইট? সিপিইউ এর ডাটা পাতে গেল। ডাটা পাতে যাওয়ার পর এই যে এডিশন যে ব্যাপারটা আছে, ডাটা পাতে মূলত কমপ্লিট করবে, রাইট? সো এটা কমপ্লিট করার পর আলটিমেটলি কি হবে? 6 + 5 আলটিমেটলি হচ্ছে 11। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, এখানে যে 5 ইনপুট দিছে আলটিমেটলি এটা কিন্তু কম্পিউটার 5 হিসাবে দেখবে না, তবে হচ্ছে 1010 তে। ঠিক আছে, বাইনারিতে যাবে। সো এটা বাইনারিতে যাবে, তারপর এটাও কি যাবে? 01 এ, বাইনারিতে যাবে। তারপরে এই যে এডিশনটা করার পর এই জিনিসটা কি থাকবে? বাইনারিতে থাকবে, রাইট? তারপর কি হবে? ডাটা পাতে কমপ্লিট করার পর আমাদের এই পুরো জিনিসটা আউটপুটে কি হবে? শো করবে, তাই না? আউটপুটে শো করবে। সো এই জিনিসটা আবার আউটপুটে শো করবে। এখন আমরা এই যে ইনপুট দিলাম, ইনপুটটা কি করতেছি আমরা? এক্সটার্নাল বা এক্সটার্নাল একটা ইভেন্ট থেকে কি করলাম? ইনপুট দিলাম ইন্টারনাল, রাইট? আচ্ছা, আর আমরা যে আউটপুটটা দেখতে পারতেছি, আমরা কি করছি? এখানে 5 + 6 ইনপুট দিছি এক্সটার্নাল থেকে, রাইট? তারপর আমাদের এই পুরো জিনিসটা কি হয়েছে? 01 এ কনভার্ট হয় আমাদের কম্পিউটারের কাছে গেছে। আচ্ছা, তারপর কি করছে কম্পিউটার? এইটাকে এই যে পুরো অপারেশনটাকে কমপ্লিট করে আরেকটা 01 এ আমাদের জিনিসটা করছে, রাইট? কমপ্লিট করছে। কমপ্লিট করার পর এই যে বাইনারি সিস্টেমটাকে আমাদের কি করছে? আমাদের আউটপুটে, আমাদের মনিটরে কি করছে? আবার আমাদের সেই পুরো জিনিসটাকে আবার ডেসিমালে আমাদেরকে শো করছে, রাইট? তার মানে কি আমাদের এই যে আউটপুটটা মূলত কি হয়েছে? ইন্টারনাল থেকে এক্সটার্নাল ইভেন্ট হয়েছে, রাইট? সো আমাদের এই যে আউটপুটটা হয়েছে মূলত ইন্টারনাল থেকে এক্সটার্নাল। সো ইনপুট হয়েছে এক্সটার্নাল ইভেন্ট থেকে ইন্টারনাল ইভেন্টে, আর আউটপুটটা শো করছে মূলত ইন্টারনাল ইভেন্ট থেকে এক্সটার্নাল ইভেন্টে। সো কিভাবে এই পুরো প্রসেসটা হয় এই জিনিসটা আমরা দেখলাম। এখন যদি আমি আরেকটু সামনের দিকে যাই, এখন আমি অপারেটিং সিস্টেম সম্পর্কে যদি বলি, অপারেটিং সিস্টেম বা OS, সো এটার ডেফিনেশনটা যদি আমি প্রথমে একটু দেখাই, এখানে বলছে কি? ইন্টারফেসেস বিটুইন আ ইউজার্স প্রোগ্রাম এন্ড দ্য হার্ডওয়্যার। আচ্ছা, users program and hardware and provides a variety of services and supervisory function. ঠিক আছে, তার মানে কি? তার মানে অপারেটিং সিস্টেম যে জিনিসটা করে সেটা হচ্ছে আমাদের যে ইউজারের যে প্রোগ্রামগুলো থাকে, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ওপেন করি, তার মানে কি আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডে যে কোডগুলো আছে, যে প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলা এবং আমাদের কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে, এই দুইটার মধ্যে কি করে? কানেকশন দেয় হচ্ছে অপারেটিং সিস্টেম। আমাদের যে অ্যাপ্লিকেশন বা আমাদের যে প্রোগ্রামগুলো আছে, আমরা আমাদের যে ইউজারের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রাম এবং আমাদের কম্পিউটার যে হার্ডওয়্যার আছে, এই দুইটার মধ্যে যে কানেকশনটা, এই কানেকশনটা দেয় হচ্ছে OS বা অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এই দুইটার মাঝখানে ব্রিজ হিসাবে কাজ করে।
আর এই যে সুপারভাইজারি ফাংশন কেন বলা হয় সুপারভাইজারি, তার মানে সবকিছু কন্ট্রোল করা হচ্ছে অপারেটিং সিস্টেম। সাপোজ আমরা যখন এই প্রোগ্রামটা ওপেন করলাম, আমাদের যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, তখন ওই অ্যাপ্লিকেশনে আমাদের র্যামে কিভাবে কন্ট্রোল হবে, কতটুকু জায়গা র্যামে কতটুকু জায়গা নেবে, কতটুকু মেমোরি অ্যালোকেট হবে ওই সফটওয়্যারের, সেই পুরো জিনিসটাই কন্ট্রোল করা হচ্ছে ওএস। সাপোজ আমরা যখন একটা সফটওয়্যার ওপেন করলাম, সাপোজ পাওয়ার পয়েন্ট, তারপর আমরা আরেকটা সফটওয়্যার ওপেন করলাম, সাপোজ ক্রোম ব্রাউজার, তখন কি হবে, তখন আমাদের এই পুরো দুইটা কাজ প্যারালালি কমপ্লিট করতেছে, রাইট? কিন্তু ইন্টারনালি কিন্তু প্যারালালি কমপ্লিট করতেছে না, একটার পর একটা হইতেছে। বাট এমন ভাবে জিনিসগুলো কমপ্লিট হয় যেন আমাদের চোখের দেখাতে মনে হয় যে প্যারালালি হইতেছে। তো এই পুরো প্রসেসটা আমাদের পাওয়ার পয়েন্টে কতটুকু জায়গা র্যামে দিবে, কিভাবে দিবে, ক্রোমে কতটুকু জায়গা দিবে, তারপর কিভাবে আমাদের কাছে শো করবে, এই পুরো যে প্রসেসটা, এই প্রসেসটা মানে কন্ট্রোল করা হচ্ছে ওএস বা অপারেটিং সিস্টেম। এই জন্যই মূলত এটাকে বলা হয় সুপারভাইজারি ফাংশন, ঠিক আছে? এই জিনিসটা তো এটার ফাংশন এখানে দেয়া আছে, যেমন হ্যান্ডেলিং বেসিক ইনপুট আউটপুট অপারেশন, এই জিনিসটা হ্যান্ডেল করে। তারপর এলোকেটিং স্টোরেজ এন্ড মেমোরি, মানে স্টোরেজ এর মেমোরিতে কতটুকু জায়গা নেবে, কিভাবে নেবে, এই জিনিসগুলা মানে ওএস কন্ট্রোল করে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোভাইডিং ফর শেয়ারিং দ্য কম্পিউটার এমাং মাল্টিপল অ্যাপ্লিকেশন ইউজিং সাইমultaneously, ঠিক আছে? তার মানে কি, আমাদের মাল্টিপল যে অ্যাপ্লিকেশন গুলো আমরা একসাথে ওপেন করতে পারি, সেই জিনিসটা করতে পারি হচ্ছে মূলত ওএস এর জন্য, অপারেটিং সিস্টেমের জন্য। সো আমাদের আলটিমেটলি প্রোগ্রামের সাথে হার্ডওয়্যারের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন করে দেওয়া হচ্ছে অপারেটিং সিস্টেম। আর অপারেটিং সিস্টেমের এক্সাম্পল দিলে দেওয়া যায় হচ্ছে উইন্ডোজ, তারপর লিনাক্স, তারপর হচ্ছে ম্যাক ওএস। উইন্ডোজ যেটা আমরা সবাই জানি, উইন্ডোজ 10, 11 এগুলো আমরা অলরেডি ইউজ করে আসছি, রাইট? লিনাক্স বা লিনাক্সের অনেকগুলো ভার্সন আছে, যেমন কালি লিনাক্স, তারপর উবুন্টু, এগুলাও কি একটা অপারেটিং সিস্টেম। তার মানে লিনাক্সও একটা অপারেটিং সিস্টেম, যেটা মূলত উইন্ডোজের মতোই কাজ করে কাইন্ড অফ, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাক ওএস, যেটা মূলত অ্যাপলের অপারেটিং সিস্টেম। ওকে, সো এখন যদি আমরা সামনের দিকে যাই, কম্পাইলার। আচ্ছা, এখন যদি আমরা কম্পাইলার সম্পর্কে জানি, কম্পাইলার মূলত কি করে? কম্পাইলার মূলত কম্পাইল করে দেয় আমরা যে সি বা জাভাতে যে কোডগুলা করি বা যে প্রোগ্রামগুলা লেখি, সেগুলা কি করে কম্পাইলার মিড লেভেলে কনভার্ট করে দেয়, মিড লেভেলে কনভার্ট করে দেয়। সো আমরা কোড ব্লকসে কি করি, সাপোজ আমরা যে কোড ব্লকসে আমরা যে সি প্রোগ্রামগুলো লিখছি, রাইট? সো এই সি প্রোগ্রামগুলো আমরা যে কোড ব্লকসে লিখছি, ওই কোড ব্লকস কি, কোড ব্লকস একটা হচ্ছে আইডি, রাইট? আইডি। কোড ব্লকস কিন্তু কোনো কম্পাইলার না। আমরা যে সি প্রোগ্রামটা লিখি কোড ব্লকসের মধ্যে, কোড ব্লকস কিন্তু কম্পাইলার না, কোড ব্লকস হচ্ছে আইডি। আর কোড ব্লকসের মধ্যে কি থাকে, একটা কম্পাইলার থাকে, যেটা হচ্ছে জেএনইউ কম্পাইলার থাকে কোড ব্লকসের মধ্যে। সো এই যে কোড ব্লকসের মধ্যে যে জেএনইউ কম্পাইলার থাকে, ওই কম্পাইলার কি করে, আমরা যে সি প্রোগ্রামটা লিখি ওই প্রোগ্রামকে মূলত কি করে মিড লেভেলে কনভার্ট করে দেয়, ঠিক আছে? মিড লেভেলে কনভার্ট করে দেয় হচ্ছে জেএনইউ কম্পাইলারটা। আর আমরা মিপস সম্পর্কে জানবো, মিপস যে ল্যাঙ্গুয়েজ আছে সেই সম্পর্কে জানবো। মিপস হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা যে হাই লেভেলের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলাকে মিপসে কনভার্ট করা বা মিড লেভেলে কনভার্ট করা শিখবো। আমাদের সি প্রোগ্রাম বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কিভাবে মিড লেভেলে কনভার্ট করা হয় বা মিপসে কনভার্ট করা হয় সেই জিনিসটা শিখবো, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা শিখতেছি মানে এই না যে আমরা যে ল্যাপটপ গুলা বা পিসি গুলা ইউজ করি সেগুলার যে ওই মিড লেভেলে কনভার্ট করার যে প্রসেস, সেটা এই মিপস ফলো করে হয়, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এরকম না। কারণ কি, কারণ হচ্ছে ইন্টেলের প্রসেসর বা ভিন্ন টাইপের প্রসেসর আছে, এই প্রসেসর গুলা কি করে, এই প্রসেসর গুলা এক এক রকমের, এক এক ভাবে ওরা ওদের যে হাই লেভেলের যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজ গুলাকে কি করে মিড লেভেলে কনভার্ট করে। ওইটা কিন্তু ওরা কখনো মানে রিভিল করে না, ওরা কিন্তু কখনো সেই জিনিসটা মানে কাউকে বলেও না, ঠিক আছে? কারণ সেই জিনিসগুলো অনেক সিক্রেট থাকে, অনেক সিক্রেটলি ওরা হ্যান্ডেল করে। মিপস শেখা মানে হচ্ছে আমরা এমন একটা আইডিয়াল সিস্টেম শিখতেছি, যেই সিস্টেম শেখার মাধ্যমে আমরা পরবর্তীতে ইন ফিউচারে আমরা চাইলে এই যে মিড লেভেলের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো আমরা নিজেরাই আরো অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো, অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? সো আমাদের যে পিসি গুলো আছে সেই পিসিতে কিন্তু কখনোই মিপস ফলো করে হয় না, ওরা ওদের
নিজেদের মডিফাই করা ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, যেটা ওরা কখনো রিভিল করে না। আচ্ছা, এখন যদি মিপস সম্পর্কে যদি বলি, মিপস মানে এখানে লেখা আছে যে মাইক্রো প্রসেসর উইদাউট ইন্টারলকড পাইপলাইন স্টেজ, এটা একটা নাম আর কি। সো এই মিপস ল্যাঙ্গুয়েজ, এখানে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি, এটাকে কি করছে, এটাকে কম্পাইলার কি করে, কম্পাইলার হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে, রাইট? কম্পাইলারের কাজ কি হাই লেভেলের ল্যাঙ্গুয়েজকে মিড লেভেলের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। আর এই মিড লেভেলের ল্যাঙ্গুয়েজের আরেক নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, ঠিক আছে? এখানে ফর মিপস তার মানে কি, এখানে মানে মিড লেভেলের যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে সেটা হলো মূলত মিপস ফলো করে এই কনভার্সনটা করা হয়েছে। আচ্ছা, তারপর কি হয়, এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এটাকে বা মিড লেভেল যে ল্যাঙ্গুয়েজ আছে ওইটাকে কি করে বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে? তার মানে কি, কম্পাইলার কি করে, কম্পাইলার হচ্ছে হাই লেভেল থেকে মিড লেভেল বা হাই লেভেল থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্সন করে দেওয়া হচ্ছে কম্পাইলার। আর অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে? এখানে কি বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এখানে ফর মিপস তার মানে কি মিপস এর জন্য এই কনভার্সনটা হয়েছে, এই জিনিসটা এই জন্য লেখা হচ্ছে ফর মিপস, ঠিক আছে? সো এখানে কি করছে, মিপস থেকে কি করছে, বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। সো আলটিমেটলি এখান থেকে আমরা এটাই জানবো যে হাই লেভেল থেকে মিড লেভেল বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া হচ্ছে কম্পাইলার, আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে? সো এস সিম্পল এজ দ্যাট, হাই লেভেলকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে হচ্ছে কম্পাইলার, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে? সো এই জিনিসটা জানলাম। এখন যদি আমরা অ্যাসেম্বলার তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা ডেফিনেশন দেওয়া আছে, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ মেশিন ইনস্ট্রাকশনের কিছু সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? আচ্ছা, তারপর অ্যাসেম্বলার এ প্রোগ্রাম দ্যাট ট্রান্সলেট আ সিম্বলিক ভার্সন অফ ইনস্ট্রাকশনস ইনটু দ্য বাইনারি ভার্সন, আই মিন ওই ডেফিনেশনটা দেওয়া আছে হোয়াটএভার। তো যেটা বললাম, সি বা সি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কি করে কম্পাইলার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কি 0-1 বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া হচ্ছে অ্যাসেম্বলার। ক্লিয়ার এই জিনিসটাই? সো আজকের জন্য এতটুকুই। নেক্সট লেকচারে আবার সবার সাথে দেখা হবে। টিল দেন, বাই।